ঈশ্বরকে আমরা প্রতিটা মানুষ কিন্তু খুব ভালোবাসি। ঈশ্বর আমাদের কিন্তু ভালোবাসে। ঈশ্বরকে কিন্তু আমরা ডাকি, কিন্তু ঈশ্বর কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় আমাদের কথা শুনছে না। দেখবেন আপনি যখন প্রচুর কষ্টের মধ্যে থাকবেন না, তখন কিন্তু ঈশ্বরকে কিন্তু খুব বেশি মনে পড়বে। কিন্তু মনে হয় তখনই যে ঈশ্বর আমাদের সাথে নেই। ঈশ্বর তুমি কোথায় আছো? ঈশ্বর আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? হয়তো আপনার মনে হয় এই কথাগুলো। যদি এই কারণগুলো আপনার সাথে হয়ে থাকে, তো মনে রাখবেন ঈশ্বরে কিন্তু ভিডিওটা আপনার জন্য পাঠিয়েছে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। দেখবেন আপনি যখন খুব কষ্টের মধ্যে থাকবেন না, তখন ঈশ্বরকে কিন্তু খুব মনে পড়ে। মনে হয় আমার পাশে যখন কেউ নেই, ঈশ্বরই কিন্তু আমার সাথে আছে। ঈশ্বর সত্যিই কিন্তু মানুষের সাথে থাকে। ঈশ্বর যদি আমাদের সাথে নাই থাকতো, তাহলে আজ এত দূর আমরা আসতে পারতাম না। আজকে আমরা যখনই ছোট ছোট কোনো কাজ করি বা কোনো বড় কাজের চিন্তা করি, সেই ঈশ্বরের কিন্তু আশীর্বাদ ছাড়া আপনি কিন্তু ছোট কাজ থেকে কোনো বড় কাজে পৌঁছাতে পারবেন না। ওই একটা কারণের জন্য ঈশ্বরের আশীর্বাদ পাওয়া আমাদের জীবনে বিশাল একটা বড় ব্যাপার। ঈশ্বরের আশীর্বাদ কিন্তু সবাই কিন্তু পায় না। আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, তাহলে কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে মেনটেন করে চলতে হবে। যে মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে কিন্তু লোকের কিন্তু পেছনে বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করছে, লোকের পেছনে কিন্তু কাঠি করার চেষ্টা করছে, লোককে কিন্তু বিপদে ফেলার চিন্তা ভাবনা রাখছে। এই জিনিসগুলো কিন্তু আপনি করবেন না। আপনার সাথে 10 জন খারাপ করছে, তাকে এড়িয়ে যাবেন। ঈশ্বর কিন্তু খুশি হয় যে মানুষ সৎ পথে চলছে, যে মানুষ জীবনে কিছু করতে চাইছে, তার সাথে কিন্তু ঈশ্বর সবসময় থাকে। ঈশ্বরের কিন্তু এই একটা কথা জানতে বা বুঝতে মানুষের কিন্তু সারা জীবন লেগে যায়, তাও কিন্তু জীবন ফুরিয়ে যায়, তাও কিন্তু সে শিখতে পারে না। আপনার কাছে আমি যেহেতু এই চ্যানেলের মাধ্যমে এসে গেছি, তাই আপনি কিন্তু অনেক কিছু তাড়াতাড়ি শিখে যাবেন আর 5টা মানুষের তুলনায়। তাই সবসময় পজিটিভ থাকবেন। জীবনে কিন্তু এমন কিছু কাজ নেই যেটা আপনি করতে পারবেন না বা আপনার দ্বারা সম্ভব না। অসম্ভব বলে পৃথিবীতে কিন্তু কোনো কিছু নেই। প্রত্যেকটা ছোট মানুষ কিন্তু বড় হয়েছে ঈশ্বরের আশীর্বাদের দ্বারা। ঈশ্বরকে সে ডেকেছে আর নিজে কর্ম করে গেছে। শুধু ঈশ্বরকে আবার ডেকে গেলেও হবে না, তাকে কিন্তু কর্মও করতে হবে। আপনি যদি ঠিকঠাক কর্ম করতে পারেন, ঠিকভাবে যদি কর্মটা করে যেতে পারেন, ঈশ্বর আপনার সাথে সারা জীবন আছে, সারাক্ষণ আছে আর সব সময় থাকবে। ঈশ্বরের কাছে আমরা হচ্ছে ছেলেমেয়ের মতো। আমাদেরকে সে ছেলেমেয়ের মতো ভাবে বলে আমাদেরকে প্রথমে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পর পুরো পৃথিবীটাকে চেনায়, পুরো পৃথিবীটাকে বোঝায় যে পৃথিবীটা কী রকম মানুষ থাকে পৃথিবীর মধ্যে। আপনি যখন চিনে যাবেন, বুঝে যাবেন, যখন বুঝে যাবেন যে কী করে মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, তখনই কিন্তু আপনি সব পেয়ে যাবেন। ঈশ্বর কিন্তু কিছু কিছু মানুষকে কিন্তু বড় বড় জায়গায় নিয়ে যায়, তার মধ্যে কিন্তু আপনি একজন। ওই জন্যই আমি সবসময় কথাটা বলি, যত মানুষ আছে কারোর ওপর বিশ্বাস করতে হবে না, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখবেন। ঈশ্বর কখনো কারোর বিশ্বাস ভাঙে না। ভগবানের মধ্যে একটা ভালো জিনিস আছে, সে কখনো ভরসা ভাঙে না। ভরসা ভাঙে না বলি তাকে আমরা ভগবান বলি। সে যখন মনে করে যে এই মানুষটাকে এই জায়গায় আসার জন্য এই মানুষটা তৈরি হয়ে গেছে, তখন তাকে কিন্তু উজাড় করে দেয়। আপনি রাখার জায়গা পাবেন না, এত আপনাকে ভগবান দিয়ে ফেলবে একটা সময়ের পর। তখন আপনার কষ্টটাকে না জাস্ট খালি ছোট একটা বিন্দুর, জলের বিন্দুর মতো মনে হবে। যে ছোট এত কষ্টের পর যখন সাফল্য পাবেন না, এখন নিশ্চয়ই আপনি কষ্টের মধ্যেই আছেন, অনেক দুঃখ ভোগ করছেন, কোনো চিন্তা করবেন না, আপনার কিন্তু ভালো সময় আসবেই। আপনি শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনে এগিয়ে চলুন। কারোর ভরসা করবেন না, শুধু ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন। আপনাকে কারোর ক্ষমতা নেই যে আপনাকে সেই বিশ্বাসের রাস্তা থেকে সরিয়ে দেয়। আর ঈশ্বর আপনার সমস্ত কথা রাখবে। ঈশ্বরকে আপনি মন ভরে, মন দিয়ে যদি ডাকেন, ঈশ্বর আপনার ডাকে সাড়াও দেবে। আর খুব তাড়াতাড়ি দেখবেন আপনার জীবনে সব কিছু ভালো হতে চলেছে। হঠাৎ করে আপনি এত ভালো হয়ে যাবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না যে হঠাৎ করে আমার সাথে জিনিসগুলো কেন হলো। তাই এটাই বলবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আর নিজে যেটা আপনি স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে অবশ্যই কমেন্ট করবেন। বারবার এই স্বপ্ন বা আশা কমেন্ট করার জিনিসটাকে আমি বলি একটাই কারণের জন্য, আপনি যদি জিনিসগুলোকে লিখবেন না, আপনার সাথে জিনিসগুলো হতে থাকবে। তাই ভগবানকে বলুন, মন দিয়ে রাখুন যে ভগবান, আমি সৎ পথে আছি, আমি ভালো রাস্তায় আছি। তুমি যদি মনে করো আমি তোমার যজ্ঞের সন্তান, তো আমাকে তুমি যেই জায়গায় আমাকে পাঠাতে চাও আমি পাঠাও, আমি রেডি। আর ভগবানের প্রতি পুরো বিশ্বাস রাখবেন, পজিটিভিটাকে ভালো করে নিজের মধ্যে নেবেন, নেগেটিভিটিগুলোকে বাইরে বার করে দেবেন, কোনো নেগেটিভ থট মাথার মধ্যে রাখবেন না। আপনার সাথে কিন্তু খুব ভালোই হবে, কোনো চিন্তা করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর একটা ভালো দেখে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।